আব্বুর কোনো দিক থেকে এই কাজটাকে মানে সম্মানজনক মনে হলো না। ওনার দৃষ্টিভঙ্গি থেকে মনে হলো যে আমি হয়তো কোনো সহজ সরল ভাষায় যেটাকে কামলা খাটা বলে, যে আমি কামলা খাটতেছি, এটা কোনো ব্যবসায় পর্যায়ে পড়ে না, এটাকে ব্যবসা বলে না। আচ্ছা, তো আব্বুর কাছে এই কাজটা তখন যেটা বুঝলাম যে সম্মানজনক মনে হচ্ছে না, কারণ উনি তো দেখে আসছে, নিজেও ব্যবসা করে আসছে, যে একটা অফিস থাকবে, সাথে কিছু অ্যাসিস্ট্যান্ট থাকবে, ওখানে বসে অফিস করবে, মানে কাজের লেভেলটাই অন্যরকম। বাট যখন দেখতেছে যে আমি ক্লায়েন্ট থেকে অর্ডার নিচ্ছি ঠিকই, কিন্তু আমি বাসায় বসে অনলাইনে চ্যাটিং করছি, বা হচ্ছে আমার হাতের করার যে কাজগুলা, বেলুন দিয়ে কোনো কাজ বা হ্যান্ডিক্রাফট আইটেম, এগুলো নিজে বাসায় বসে বসে করছি, স্টিকার কাটছি, তখন এই জিনিসটা ওনার কাছে মানে ভালো লাগলো না, যে আমার মেয়ে কেন, হ্যাঁ আমার মেয়ে কেন এই ধরনের কাজ করবে, এটা কি কোনো কাজের মধ্যে পড়ে নাকি। আমাকে পরে এক পর্যায়ে এরকম অফার করে বসলো যে তোমার মান্থলি কত টাকা লাগবে, তুমি বাসায় বসে থাকো, আমি তোমাকে টাকা দিচ্ছি। দ্য থিং ইজ দ্যাট আপনি তো এখনো বিয়ে করেননি না, বলেন। তারপর যখন আমাকে মানে যখন দেখলো আমি কাজে খুব মশগুল হয়ে যাচ্ছি, খুব ডিপলি কাজটা, মানে আমার পড়াশোনার ক্ষতি করে না, বাট আমি কাজটাকে খুব পছন্দ করছি, যত দিন যাচ্ছে আমি এটাতে বেশি ইনভলভ হয়ে যাচ্ছি। আগে হয়তো মান্থলিতে একটা কাজ করতাম বা দুটা, এখন এমনও হয়েছে যে এটা অলমোস্ট আমার 1 বছর হয়ে গেছে, 1 বছর 1.5 বছর রানিং আমার ব্যবসার। তো তখন দেখা গেছে যে আমার একটু বেশি বেশি অর্ডার আসতেছে, তখন অফ সিজনেও আমি কাজ করতেছি, আমাকে পেমেন্ট দেওয়ার জন্য বাসায় বিভিন্ন লোক আসতেছে, হয়তো নিচে দাঁড়াচ্ছে যে ম্যাডাম পেমেন্টটা নিয়ে আসি, এটা একটু কালেক্ট করার জন্য। তো এই যে লোকজন আসতেছে, আব্বুর এটাও টেনশন হয় একজন বাবার দৃষ্টিকোণ থেকে, যে এই যে লোকটা আসলো তার ব্যাকগ্রাউন্ড কি, সে জাজ করতেছে যে হচ্ছে এখন তো মানে আজকে হয়তো সে তোর আন্ডারে আছে, হয়তো ওয়ার্কার বেসিসে আছে, দিনমজুর হিসেবে আছে, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি মানে ভালো কিনা লোকটার, মানে আমরা যখন কাউকে এমপ্লয়েড করি তখন তো তার সিভি নেই বা কিছু নেই, বাট আমার তো ওদেরকে আসলে হাজিরা বেসিসে কাজ করা, ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সত্যি কথা বলতে একটা এনআইডি কার্ডও আমার ছিল না। সো আব্বুরও এই কনসার্ন থাকাটা মানে ঠিক ওনার জায়গা থেকে। তো যখন দেখলাম বেশি বেশি ইনভলভ হচ্ছি, তখন আমাকে একটা পর্যায়ে অফারই করে বসলো যে হচ্ছে দেখো তুমি এরকম প্রতিদিন বাইরে যাও, বিভিন্ন ভেন্যুতে যাও, এই যে ভেন্যুতে দাঁড়ায় থাকো, মানুষ আসে কোশ্চেন করে তোমাকে, এটা এরকম কেন হয়েছে, এটা ঠিক করে দেন, একটা পেন নেওয়া, মানুষের কথা শোনা, আবার একদম লাস্ট পর্যন্ত থেকে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া। কেউ কেউ অনেকে বিলও কম দিচ্ছিল তখন প্রথম যে ডিড হয়েছে সাপোজ কথার কথা যে 20,000 টাকা কোনো একটা কাজ, সেখান থেকে আমাকে দেখা গেছে যে 5,000 টাকা কেটে দিচ্ছে, 2,000 টাকা কেটে দিচ্ছে। তো এই জিনিসগুলা উনি তো ওনার জায়গা থেকে কিছু হলেও বুঝতে পারতেছিল, কারণ অ্যাকচুয়ালি আমি তো একদম মানে কাদামাটি থেকে গড়ে ওঠা মানুষ। সো তখন বলো যে তোমার মান্থলি কত টাকা হাত খরচ লাগবে বলো, আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি এই কাজটা অ্যাটলিস্ট করো না, আমার মান সম্মানটা কিছু হইলেও রাখো। ওনার খুব মানে প্রেস্টিজে লাগলো যে আমি এই ধরনের কাজ কেন করছি। এই জায়গা থেকে মেন কনফ্লিক্টটা আব্বুর সাথে আমার শুরু হয়। আমি হচ্ছে যে না, আমি করব কাজ, কোনো কাজকে আসলে ছোট করে দেখা যাবে না। আমার দাদার সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড যদি বলি, উনি কিন্তু পাকিস্তান 1964 থেকে উনি বিজনেস করে, কিন্তু উনি কি এক লাফে শিল্পপতি হয়ে গেছে তা তো না, ওনার কিন্তু একটা স্ট্রাগল ছিল। সাইকেল চালিয়ে হাটে পান নিয়ে চলে যেত, পাকিস্তান বর্ডারে পান বিক্রি করতো, গামছা বিছিয়ে কলা বিক্রি করতো। যখন আপনার দোকান ছিল আড়তে, আমাদের প্রথম আড়ত, তখন আমার দাদা কখনো এটা চিন্তা করেনি যে হচ্ছে আমার আজকে যদি আমি মজুদ, এখন আমরা রিসেন্টলি যেটা দেখি পেঁয়াজের দাম কেন বেড়ে যায়, আদার দাম কেন বেড়ে যায়, আমার দাদা কখনো মজুদ করে রাখতো না। ওনার হিসাব ছিল আমার আজকে খাবারের মতো টাকা উঠে গেছে, আমি শাটার বন্ধ করে বাসায় যেয়ে ফ্যামিলিকে টাইম দিব। সো ওই জিনিসটা না আমার ভিতরেও কাজ করতো, যে যদি আমার দাদা কলা বিক্রি করতে পারে, উনি যদি পান বিক্রি করতে পারে মানুষের কাছে, দেন তো ইম্পোর্ট ব্যবসা শুরু করলো। কি ছিল মানে কি করেছিল শেষ পর্যন্ত? ওনার তো হচ্ছে উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, ওনার রেক্সিনের ফ্যাক্টরি, তারপর হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আমাদের মানে পিতৃগত ব্যবসা, যেটা যে ইম্পোর্টার আপনার কাঁচামালের, আমাদের এখন বর্তমানে এখন পর্যন্ত 2টা আড়ত আছে ওখানে আমার দাদার। মানে কাঁচামাল বলতে মানে সব ধরনের বাজারের কাঁচা সবজি থেকে শুরু করে সমস্ত কিছু, যে আদা রসুন পেঁয়াজ তারপর মরিচ, এগুলো এখনো আছে। তো আমার দাদা এই ব্যবসাটা শুরু করেছে, সেটা তার ছেলেরা, সেটা তার ছেলেরা আর কি ধরে এখনো ক্যারি করছে। মানে পেঁয়াজ টেয়াজের কোনো রকম ঝামেলা হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে হবে। অবশ্যই। তো ওই জিনিসটা আমার ভিতরে কাজ করতো, যে আমি আমার দাদা যদি এত স্ট্রাগল করে, আমি তো দেখেছি, আমি তো একদম মানে 100% সাক্ষী যে কষ্ট করে যদি তুমি অনেস্ট থেকে এবং কষ্ট করে তোমার নিয়ত যদি সৎ হয়, তুমি কোত্থেকে কোথায় যেতে পারো। তাহলে আমি যদি আজকে আমি নিজে লিফলেট
বিলি করলাম, বা নিজে দেখা গেছে যে আমার ফুলের ওয়ার্কারের জায়গায় আমি তো প্রত্যেকটা কাজ বলবো হাতে ধরে শেখা। আমি যে শুধুমাত্র ভেন্ডর হায়ার করেছি তা না, এই যে বেলুন কিভাবে আপনার ফ্লাওয়ারের একটা শেপ নিয়ে আসতে হবে সেটা কিন্তু আমি আমার ওয়ার্কারকে শিখাইছি, ইউটিউবে ভিডিও দেখে, টিউটোরিয়াল ভিডিও দেখে। ওরা তো এসব জানে না, ওরা টেকনোলজি থেকে অনেক দূরে। সো প্রতিটা কাজ আমার হাতে দেখিয়ে করানো। তো আমার কথা হচ্ছে যে যদি আমি কোনো কাজ করে সেটা সম্মানের সাথে, অনেস্টের সাথে যদি আমি আর্ন করি, সেটাতে তো লজ্জার কিছু নেই। এখন যদি একটা সিএনজি ওয়ালার কথা বলি, সে তো অ্যাটলিস্ট ভিক্ষা করছে না, সে কাজ করছে, কাজ করে কামাচ্ছে। তাকে তো হচ্ছে আমরা অসম্মানের চোখে দেখতে পারি না। তো আব্বুর সাথে যেটা দেখা গেছে, আব্বুর জায়গা থেকে দাঁড়িয়ে তার মেয়ে হিসেবে আমাকে যেটা বলছিল সেটা আমি নিতে পারছিলাম। তো এই জায়গা থেকে কিছু আপনার দ্বন্দ্ব রেগুলারই হচ্ছে। তারপর আমি ফটোগ্রাফি শুরু করি, ফটোগ্রাফিও করি, আমার ফটোগ্রাফি করার শখ ছিল। ওটা নিয়েও দেখা গেল যে না, মানুষের ছবি তোলা ঠিক হবে না, মানুষের ছবি তোলা ঠিক না, এটা অ্যাগ্রি করি। এবং অ্যাগ্রি করি বলেই আমি 2 বছর কন্টিনিউ করে তারপর আর ফটোগ্রাফি করিনি। তো দিন যত যেতে থাকে আমার দিক থেকে আপনার মানে স্কোপটা কমতে আসে। আমি এক সময় হতাশ হয়ে যাই যে আমি তো বাসায় তখন অলরেডি মান্থলি কিছু না কিছু দিচ্ছি, দেখা গেছে যে হচ্ছে আমার প্রতি মাসে বাজারটা হয়তো আমি করে ফেলতেছি। এবং মোহাম্মদপুরে যাওয়ার পর থেকে যেটা হয়েছে যে আমাদের ওই যে একটা কেয়ারটেকার থাকার যে একটা ছোটবেলা থেকে বেড়ে ওঠা, ওই কেয়ারটেকার জিনিসটা আর ছিল না। এখন নিজেদের কেয়ার নিজেদেরই করতে হবে। সো যেহেতু মোহাম্মদপুর থাকি, আমি বাজার, কাঁচা বাজার যেটাকে বলে, বাসার সদাই কেনা, এটা আমিই করতাম। আমাকে ছোটবেলা থেকে আমার চাচা চাচি, খালা খালু, মামা এরা বলতো যে এটা তো কুতুবের, আমার আব্বু আর কি, কুতুবের মেয়ে না, ও হচ্ছে কুতুবের ছেলে। কারণ ওই যে ছোটবেলা থেকে এই ধরনের কাজ আমি করি। তো বাজারে একদম টোটালি 2010 থেকে শুরু করি, এখন 2020 চলে, 10 বছর ধরে আমার বাসার বাজার আমিই করি এখন পর্যন্ত। তো তখনও কন্ট্রিবিউট করছি, হয়তো কিছু কন্ট্রিবিউট করতে পারতেছিলাম বলে আব্বু একদম টোটালি জিনিসটাকে মানে ডিসএগ্রি করতে পারেনি। আচ্ছা করতেছে করুক, কিন্তু আব্বুর ধারণা এবং সবার ধারণা, আমার বোনের ধারণাও এটা ছিল যে ইভেন্ট ম্যানেজমেন্ট জিনিসটা মানুষ ভালো চোখে দেখে না। তারা ইভেন্ট বলতে ভাবে যে হয়তো আমরা যেটা দেখি বিভিন্ন ফেয়ারে গেলে আপনার রিপ্রেজেন্টেটিভ থাকে কিছু, ফর্মাল ড্রেসে পরা, আইডি কার্ড ঝুলানো, কি লাগবে স্যার, কি সার্ভিস দিতে পারি, এই ধরনের। ওনাদের কনসেপ্টটা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল যে দেখ, মানুষ তো আর বুঝবে না যে তুই এখানে নিজে ভেন্যুতে, মানে তুই মালিক, তুই ডিরেকশন দিচ্ছিস, কিন্তু কাজ করতেছে তোর আন্ডারে অন্য কেউ। মানুষ কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে এটাই ভাববে যে তুই নিজে ফিজিক্যালি ওইখানে গিয়ে হয়তো এরকম সবার সাথে মানে অ্যাজ এ জব টাইপের কাজ আর কি এরকম করতেছিস। তো এটা আসলে আমাদের সাথে যায় না। আমাদেরকে মানুষ কি বলবে, যারা পরিচিত আত্মীয় স্বজন আছে এরা তো এটা ভালো চোখে দেখবে না, ইভেন দেখছে না এখন পর্যন্ত, তুই এটা ছেড়ে দে। তো এরকম বোনের সাথেও দ্বন্দ্ব চলতেছে, বাবার সাথেও দ্বন্দ্ব চলতেছে। আমাকে এটা মানে ম্যানেজ করতে খুব কষ্ট করা লাগছে। ম্যানেজ আমি ততদিন পর্যন্ত করতে পারিনি যতদিন না আমি আরও বড় বড় কোনো কাজ আমি নিয়ে আসতে পারতেছিলাম। কন্টিনিউ আমরা মার্কেটিং করার চেষ্টা করতেছি, কিভাবে আরেকটু ভালো কাজ করা যায়। তো আল্লাহর অশেষ রহমতে দেখা গেছে যে অ্যাটলিস্ট 3 বছর যখন কেটে যায়, আমরা মোটামুটি তখন কিছু টুকটাক কর্পোরেট কাজ করা শুরু করি। যেমন আমরা বসুন্ধরা সিটি শপিং মলে আপনার রমজান মাসে যে 1 মাসের একটা ডেকোরেশন থাকে, আউটডোরে গেট থাকে, এই কাজটা আমরা প্রভিটা গ্রুপের স্পন্সরশিপ নিলাম, নিয়ে ওদের ব্যানারে আমরা ওখানে ডেকোরেশন করি। তখন আমরা রিয়েলাইজ করি কর্পোরেট কাজ কতটুকু ভ্যাস্ট হয়। মানে আপনার বসুন্ধরার সেই অ্যাডমিন লেভেলে গিয়ে ওনাদেরকে প্রপোজাল দেওয়া, এবং তখন যেটা আমরা ফিল করি যে যেটা বললাম যে আমাদের ডকুমেন্ট ছিল না, কোনো ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, এই জিনিসগুলা, আমাদের কোম্পানির নামে ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা, এই জিনিসগুলো যখন ভেরিফাই করা শুরু করে, তো তখন দেখা গেল যে এই জায়গায় তো আমরা ধরা। তাহলে আমরা এখন যে আমরা কাজ করব, একটু কর্পোরেট লেভেলে ঢুকবো, বড় কোনো কাজ করবো, সেক্ষেত্রে তো আসলে ওরকম পেরে উঠতেছি না। তো আমি পরে স্যারদের সাথে কথা বলে কনভিন্স করলাম যে স্যার, আমরা আসলে সত্যি কথা বলতে কর্পোরেট কাজ আমরা টুকটাক করেছি, বাট এরকম ভ্যাস্ট লেভেলে এখন পর্যন্ত করিনি। আপনি যদি আমাদের কাজের পোর্টফোলিও দেখতে চান, পোর্টফোলিও দিতে পারি, আমরা হয়তো খুব শীঘ্রই এটা আপনি যেটা যেটা ডকুমেন্ট বললেন আমরা করে ফেলবো। তো উনি খুবই সাপোর্টিভ ছিল, ওনার মেয়ের মতো করে আমাদেরকে বুঝালেন যে দেখো, তোমরা যেহেতু করতেছো তাহলে প্রফেশনালি করো, জিনিসটাকে এরকম করলে তোমাদের জন্য বেটার হবে, আরো বড় বড় ভালো ভালো কাজ তোমরা নিতে পারবা। কারণ হয়তো আজকে তোমার সাথে আমি কথা বলে কনভিন্স বলে আমি তোমাকে কাজটা দিচ্ছি, আদারওয়াইজ সবাই কিন্তু কর্পোরেট কাজ এভাবে দেয় না, এই ডকুমেন্টগুলো ডিটগুলো লাগে। তো তারপর আমরা কিছু কর্পোরেট কাজ করার পর যখন দেখলাম যে না, কর্পোরেট কাজ করার পরে বাসার মানে মতিগতি কিছুটা হলেও আস্তে আস্তে চেঞ্জ আসতেছে। যখন বললাম যে আমি বসুন্ধরা সিটিতে আছি মিটিংয়ে, ও আচ্ছা ঠিক আছে, ওকে,
যখন আব্বু কল দিত। তো যখন বুঝতে পারলাম যে না, ওনার মাইন্ডসেটটা এরকম যে কোনো অফিসিয়াল এনভায়রনমেন্টে কাজ করতে পছন্দ করে, তো উনি চায় ওনার মেয়েও ওরকম কোনো কিছু করুক। কিন্তু এই যে ওয়েডিং পার্টি, বার্থডে পার্টি, এই কাজগুলোকে ওনাকে আমি আর মানে কনভিন্স করতে পারলাম না, সেটা যত বাজেটেরই কাজ হোক না কেন। তো এর মধ্যে যখন ক্লায়েন্টদের সাথে ডিলিংসগুলো আমার পার্টনার করে যাচ্ছে কন্টিনিউ, এবং আমিও দেখা গেছে যে প্রতিনিয়তই নতুন নতুন কি ডিজাইন করা যায়। কারণ আমার যেটা মাইন্ডসেট ছিল যে আপনি যদি মার্কেটে, একটা কম্পিটিটিভ মার্কেটে ঢুকেন, আপনার প্রোডাক্ট যদি ইউনিক না হয় তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না। কারণ আপনি যেটা দিচ্ছেন ডিসকাউন্টে, এরকম ডিসকাউন্ট তো আরও 10 জন দিচ্ছে, আরও 20 জন দিচ্ছে, কিন্তু ওই 10 জন 20 জনের সাথে আপনার কোনো একটা জায়গায় পার্থক্য তো থাকা লাগবে। সো আপনার প্রোডাক্ট বা আপনার ডিজাইনটা যদি ইউনিক না হয়, সেক্ষেত্রে আপনি টিকে থাকতে পারবেন না। আমি কন্টিনিউ ওই ক্রিয়েটিভ লাইনেই মানে আমার সময় দিয়ে যাচ্ছি, সময় ব্যয় করছি। এই দিক থেকে যেটা হলো, আমি আমার পার্টনারকে তো টোটালি 100% 10% আমি ট্রাস্ট করে আসতেছি, কারণ হিসাব কিতাব থেকে শুরু করে সবকিছু ওই দেখতো। ব্যাক স্টেজের কাজগুলো আমি দেখতাম, কিন্তু ফ্রন্টাল ডিলিংসগুলো, ক্লায়েন্টের সাথে অ্যাকাউন্টসের জিনিসগুলো সব ও দেখছে। 2014 ডিরেক্ট যদি আসি, কারণ এটা কন্টিনিউ হচ্ছে আপনার আপ টু 2014 সেম জিনিসই চলে আসছে। স্টার্টেড ফ্রম 2010। ইয়া, So, 2010 আপনি 4 বছর পরের কথা বলছেন। হ্যাঁ, 4 বছর পরে কথা বলছি। এর মধ্যে তো আমার মানে মোটামুটি একটা নাম টাম হয়ে গেছে। আমাদের পেজে অলমোস্ট আপনার 8000-এর উপর লাইক চলে আসছে, এবং সব অর্গানিক লাইক ছিল। আমরা কখনো পেজ প্রমোশনও করিনি, কারণ ডিজিটাল মার্কেটিং কি তখন আমি জানিই না। জানেন না। হ্যাঁ, ঢাকা FM 94.4